ক্যাটারিংয়ে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর তার সাথে ছিল ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি। আর আমরা 10 জনের আছে কতজনের ক্যাটারিং করলাম। হাই লেবরান, সবাই কেমন আছো? চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাবো ক্যাটারিং করতে, আর সবাই বিকালবেলা বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি এখান থেকে 3 জন, সবাই সাইকেল নিয়ে যাচ্ছি। আর বিকালবেলা পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। তারপর পৌঁছে গেলাম সেই ভাইরাল ট্রেন জায়গা কর্ণজোড়া ফরেস্ট, সেটা পার করে আমরা সন্ধ্যেবেলা পৌঁছে গেলাম রায়গঞ্জে। আর রায়গঞ্জে তো সন্ধ্যাবেলা একটু বেশ ভালোই ভিড় থাকে, যেহেতু অনেক গাড়ি চলাচল করে। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা বিয়েবাড়ির সামনে। আর গেটে সুন্দর করে সাজিয়েছে। আর আজকে কাজটা ছিল বাণিজ্য ভবনে। আর গিয়ে দেখি ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি। আর উপরে দেখি যে খাওয়া দাওয়ার ওখানে চেয়ার টেবিল লাগানো কমপ্লিট, সুন্দর করে সাজানো হয়েছে। তার পকোড়ার সাথে খাওয়ার জন্য সস আর কাসুন্দিটা মিক্স করে নিলাম। তারপর উপর থেকে দেখো রাস্তার ভিড় সুন্দর লাগছে দেখতে। এটা হলো শুভলগ্ন ফ্লাওয়ার ডেকোরেশনের দোকান। আর তারপরে এখানে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি খেতে। আর লস্যিটা খেতে ছিল বেশ সুস্বাদু, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর আজকে ছিল একটা বৌভাতের ক্যাটারিং। আর দেখো সবাই এখানে ফটোশ্যুট করছে। তারপর উপরে চলে আসলাম, এসে দেখলাম যে একজন জন করে খেতে বসছে। এটা সব থেকে বিরক্তকর কাজ বিয়ে বাড়িতে গিয়ে, একজন করে খাওয়ানোটা। তারপর আস্তে আস্তে লোকজন খেতে বসতে শুরু করে দেয়। আর ক্যাটারিংয়ে গিয়ে আমি বেশিরভাগ সময় মাংস সার্ভ করে থাকি। তখন আরও বেশি ভালো লাগে যখন মানুষের পছন্দ মতো আমরা সার্ভ করতে পারি ভালো মতো। আর সবার কাছে একটা অনুরোধ, কেউ কখনো ক্যাটারিংয়ের ছেলের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। তারপর কাজ শেষ করে বসে গেলাম খেতে। আর সবাই ভাবে যে ক্যাটারিংয়ের ছেলেরা হয়তো খুব ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু না, কাজ টাজ করার পর অনেক রাত্রিবেলা আর তেমন খাওয়া যায় না। তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। রাত অনেকটা হয়ে গেছিলো, প্রায় 2টো আড়াইটা। আর রাস্তাটা দেখো একদমই ফাঁকা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর লাইক ফলো করে সাপোর্ট করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।